নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজের এই ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে 7ই নভেম্বর। আজকে বরাক বন্ধের ডাকলো আকসা অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। 12 ঘন্টার বন্ধ থাকবে। সেই আসাম মিজোরামের যে ক্ল্যাশটা, সেই ক্ল্যাশটার জন্য এই বন্ধটা ডাকা হয়েছে। সেটাকে সমর্থন করলো সেই বরাকের কংগ্রেস দল। সকালবেলা 5টা থেকে বিকালবেলা 5টা অবধি থাকবে সমগ্র বরাক বন্ধ। শিলচরের সুনাইরুড়ে আচমকা একটি চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরাতে বন্দী হয়ে গেল। সুনাইরুড়ের একটি দোকান রেইনবো ইনফোটেক, সেখানে মোবাইলের দোকানে একজন ব্যক্তি সেখানে মোবাইল কেনার জন্য আসে এবং রাস্তার পাশেই ওর একটা সাথী, একজন ওর সঙ্গী সেখানে বাইক নিয়ে সেখানে দাঁড়ায় এবং সেই ব্যক্তিটি মোবাইলটা ধরতে সে পালিয়ে সেই বাইক নিয়ে চলে গেল এবং সেই মোবাইলটা হচ্ছে OnePlus ফোন 56,000, 56,000 টাকার একটি লাক্সারিয়াস ফোন বলতে পারেন। সেই ফোনটি নিমিষেতে চুরি করে নিয়ে গেল সেই ছিনতাইকারী দুই ব্যক্তি। দর্শকবৃন্দ, বরাকের করোনা খবরটা দিয়ে দিই। করিমগঞ্জ ডিস্ট্রিক্টে গতকালকে 2 জন নতুন করোনাতে আক্রান্ত হয়েছেন, হাইলাকান্দিতে মাত্র 1 জন করোনাতে আক্রান্ত হয়েছেন এবং কাছাড় ডিস্ট্রিক্টে 11 জন করোনাতে আক্রান্ত হয়েছেন। আসামে টোটাল গতকালকে 335 জন নতুন করোনাতে আক্রান্ত হয়েছেন এবং 926 জন ডিসচার্জ হয়ে গেছেন করোনা রোগী এবং 4 জন মৃত। দর্শকবৃন্দ, আমাদের আসামে টোটাল রেজিস্টার্ড কেস 2,08,389টি এবং সেখানে মৃতের সংখ্যা টোটাল আসামে 938 জন। ডিসচার্জ মানে সুস্থ হয়ে গেছেন 2,03,81 জন করোনা রোগী এবং অ্যাক্টিভ এখন আসাম রাজ্যে 7,067 জন করোনা রোগী। দর্শকবৃন্দ, আসাম মিজোরামের যে পরিস্থিতিটা সেটা নর্মাল করার জন্য সেখানে কেন্দ্র সরকার এসএসবি যে সশস্ত্র সীমা বলের সেনাবাহিনী সেখানে ডিপ্লয়েড করে রেখেছেন, মানে সেখানে ক্যাম্প বানিয়ে সেখানে রাখা হয়েছে। লাইলাপুর এরিয়াতেও রাখা হয়েছে এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মেদিলিছেড়া সেই জায়গাতেও সেখানে ক্যাম্প বানিয়ে রাখা হয়েছে এসএসবির সেনাবাহিনীদেরকে। দর্শকবৃন্দ, আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এএসটিসিতে এখন নতুন করে যোগ দেবে 20টি লাক্সারিয়াস বাস, সেটা অ্যানাউন্সমেন্ট করলেন আসামের মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোয়াল মহোদয়। মার্সিডিজ বেঞ্জ যে বাস, সেই বাসেসগুলা এখন এএসটিসিতে যোগ দেওয়া হবে, খুবই লাক্সারিয়াস বাস এবং সেই আসাম এএসটিসিতে এখন হয়তো ভাড়াও বাড়তে পারে এই লাক্সারিয়াস বাসেদের জন্য। সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেফতারের পরেই করিমগঞ্জের এভিবিপি সেখানে কুশপুতলিকা উদ্ধব ঠাকুরের দাহ করলেন, যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তার কুশপুতলিকা দাহ করলেন, সেখানে প্রতিবাদ জানান। সেখানে রাস্তায় অনেক সময় ধরে ওরা প্রদর্শনও করে। শিলচরের মাসুঘাট জিপির বাজার গ্রামে পেবার ব্লক রোডের একটি ভিত্তি স্থাপন করলেন বিধায়ক কিশোর নাথ মহোদয়। স্যাংশনড অ্যামাউন্টটা হচ্ছে 80,79,000 টাকা। দীর্ঘদিন ধরে সেখানের জনগণ সেই রাস্তাটির জন্য ডিমান্ড করছিল, কারণ দীর্ঘদিন ধরেই সেই রাস্তাটি কাঁচা ছিল এবং সেখানে স্থানীয় জনগণের সেখানে খুবই অসুবিধে হচ্ছিল। সেই রাস্তাটা হওয়াতে সেখানে জনগণ এখন স্বস্তি বোধ করছেন। আসন্ন কালীপূজা ও ধনতেরাস উপলক্ষে আগামী 9 নভেম্বর 2020 থেকে 14 নভেম্বর 2020 পর্যন্ত অবিশ্বাস্য ছাড়। বরাক উপত্যকার মধ্যে সর্বোচ্চ ছাড়, তাছাড়াও প্রতি কেনাকাটায় একটি করে উপহার। সোনা রূপা বা গয়না কেনার জন্য চলে আসুন খান জুয়েলার্স, নরসিংতলা, শিলচর। ফোন নাম্বার 038422629441। আদ্রিস মেডিকোস এখানে মেডিসিন, স্ত্রীরোগ, অস্থিরোগ, মধুমেহ রোগ, চর্মরোগ, হৃদরোগ, মস্তিষ্ক রোগ ও স্নায়ু রোগের বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায়। তাছাড়াও সাউথ থেকে আসছেন 2 জন ডাক্তার, মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ। আজই আপনারা যোগাযোগ করুন এবং নাম বুক করুন। আদ্রিস মেডিকোস, শিলংপট্টি, শিলচর, ডিটিটিসি কুরিয়ারের পাশে। মোবাইল নাম্বার 9401161967 7578938658।
দর্শকবৃন্দ, ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় সেখানে এসএইচজির কিছু প্রকল্প উনি অ্যানাউন্সমেন্ট করলেন। বাঁশের ক্যান্ডেল, মোমবাতি বাঁশ নিয়ে তৈরি এবং আনারসের জেলি, সেখানে কিছু এসএইচজি সেই কাজটা করছে এবং উনি সেটা ভোকাল ফর লোকাল উনি সেটা করছেন। এই প্রকল্পে এসএইচজিদের কিন্তু অনেক রোজগার হবে বলে উনি জানান। আপনি একটা ভালো কোশ্চেন করেছেন। আগে স্বনির্ভর মানসিকতাই তৈরি করা হতো না। আজকে স্বনির্ভর মানসিকতা তৈরি হওয়ার কারণে আমার বোনেরা এই সেলফ হেল্প গ্রুপ আগেও ছিল। ভারতবর্ষের হাইয়েস্ট সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরা রাজ্যের মধ্যে। কিন্তু সেই সেলফ হেল্প গ্রুপ যে নিজের প্রচেষ্টায় নতুন কিছু করা, তার থেকে রোজগার তৈরি করা, প্রফিটে নিয়ে যাওয়া, সেই মানসিকতা ছিল না। কারণ কি, স্বনির্ভর মানসিকতা ছিল না। অন্যের উপর নির্ভরশীল থাকবো, গভর্নমেন্ট আমাকে পয়সা দিয়ে ইনসেন্টিভ দেবে আর সেটা দিয়ে আমি চলবো, আর তারপর গিয়ে কোনো একটা মিটিং মিছিলে যাব, এই ছিল কনসেপ্ট। এখন সেটা নয়। এখন কনসেপ্ট এখন হচ্ছে সেলফ হেল্প গ্রুপ তো প্রফিটে আসতে হবে। কোঅপারেশনের যতগুলো গ্রুপ আছে আমি নিজে তাদের মিটিং নেই এবং তাদেরকে বলা হচ্ছে যা প্রফিটে থাকতে পারবে না তাদেরকে আমরা বন্ধ করে দেবো, তাদের ইনসেন্টিভ দেবো না। তো কম্পিটিশন শুরু হয়ে গেছে, প্রফিটে আসছে। তো আজকে পিএসইউ ত্রিপুরাতে প্রাইভেট সেক্টরগুলো যে গভর্নমেন্টের আছে 99% লস হচ্ছিল আজ থেকে 2.5 বছর আগে। কিন্তু আজকে টি ডেভেলপমেন্ট কর্পোরেশন পুরনো লোন যদি বাদ দিয়ে দেন তো আজকের দিনে 2018 থেকে 2020 পর্যন্ত প্রফিটে চলে এসছে। খাদি গ্রাম উদ্যোগ পুরনো হিসাব যদি বাদ দিয়ে দেন 18 থেকে 20 পর্যন্ত অডিট দেখে নিন, প্রফিটে চলে এসছে। টিআইডিসি প্রফিটে চলে আসছে। টিআইডিসি আগেও প্রফিটে ছিল, কিন্তু এখন প্রফিটের মাত্রা আরও বেড়ে গেছে। টিআরটিসি আগের যদি লাইবিলিটি ছেড়ে দেন তো 3 বছরের বিগত 2.5 বছর দেখবেন তো প্রফিটে চলে এসছে। তারপর আরবান ব্যাংক কিছুদিনের মধ্যে প্রফিটে চলে আসবে। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক প্রফিটে চলে এসছে। তো একসময় সবগুলো লসে ছিল ম্যাক্সিমাম, আজকে সেগুলো প্রফিটে চলে এসছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে পজিটিভিটি, কাজ করার মানসিকতা আর ডেভেলপ করা, আর তার থেকে ইনকাম জেনারেট করা, জব ক্রিয়েটার তৈরি। এই সেন্স ত্রিপুরাতে কাজ করেছে। ত্রিপুরার নজওয়ানদেরকে নিশ্চিত এস্টাবলিশ করবে। আর আমি যেটা বলেছি 2023 যখন আমি নির্বাচনে যাব 100% যা যা আমরা বলেছি সেগুলোকে সাকার করব। আর সেই জায়গাতে আছে। আমি আবারও আজকে আপনাদের সামনে আমি বলেছিলাম 3 বছরে ত্রিপুরাকে মডেল স্টেটে দাঁড় করাবো। 3 বছরই মডেল স্টেটের সে কোথায় কোথায় দাঁড় করে দিয়েছি সামনে পেশ করব। আর যে দায়িত্ব আমাকে দিয়েছে ত্রিপুরার মানুষ সেই দায়িত্বে কাজ করব। দর্শকবৃন্দ, ত্রিপুরার নারায়ণপুরের কদমতলাতে বিভিন্ন সেই স্মাগলিং এর জিনিস জব্দ করলো সেখানের পুলিশ এবং সেই জব্দ করা জিনিসগুলোকে এখন আটক করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কেসও দর্জ করা হয়েছে। এখন আরও ইনভেস্টিগেশন চলছে। বিভিন্ন নেশা জাতীয় ট্যাবলেট, বিভিন্ন ধরনের কফ সিরাপ বলতে পারেন, অনেকগুলা জিনিস যেগুলা পাচার করা হচ্ছিল বিদেশে, সেই সবগুলা সিজ করে রাখা হয়েছে। দর্শকবৃন্দ, আমাদের আপডেটগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে নিশ্চয়ই বলবেন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে ফলো করে নেবেন। এই ভিডিওটির জনস্বার্থে সবাইকে শেয়ার করবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।